বৃষ্টির দিনে আকাশের প্রতিচ্ছবি দেখতে আমাদের কার না ভালো লাগে বলো। সত্যি কথা বলতে কি আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, সেই জন্যেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আজকের আকাশটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই যে দেখো কত সুন্দর, সত্যি মানুষের চোখের দৃষ্টি থাকলে মানুষ কি না দেখতে পায়, তাই না? আর সত্যি যখন আমরা এই পৃথিবী ছেড়ে, এই ঘর সংসার ছেড়ে বহু দূরে আকাশের তারা হয়ে যাই, তখন কি আর এই সমস্ত কিছু দেখতে পাবো বলো? কখনোই তো দেখতে পাবো না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 11টা, আর আজকে ব্লগটা কিন্তু সকাল 11টা থেকেই স্টার্ট করলাম। সকালে রান্না বান্না, খাওয়া দাওয়া আর মেয়েকে স্কুলে দিয়ে আসা সব কিছুই কিন্তু একেবারে কমপ্লিট করে নিয়েছি। তোমরা তো জানো যাদের যাদের মানে বেবি রয়েছে তাদের যে কতটা মানে ব্যস্ততার মধ্যে সকালটা কাটে, সেটা আর বলে বোঝানোর মতো নয়। তো সেরকম দিনটা সকালটাও আমারও কাটে, কারণ আমারও একটা ছোট্ট বেবি গার্ল রয়েছে, তোমরা তো সবাই জানো। তো সোনাকে রেডি করানো, স্কুলে নিয়ে যানো, সব কিছুই কমপ্লিট করে ওকে স্কুলে দিয়ে, এই যে দেখো এখন শাড়িটাও চেঞ্জ করিনি, এই শাড়িটা পরেই ওকে স্কুলে দিতে গেছিলাম। আর ফিরে এসেই দেখো এক গাদা বাসন বেরিয়েছে, মানে ওই যে রান্না বান্না করেছিলাম সব কটা আমি যে মেজে ধুয়ে কলপাড়ে পরিষ্কার করে নিয়ে এলাম কলপাড় থেকে। এখন এই যে দুপুরবেলা ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আর আজকের হচ্ছে তোমার জগন্নাথ দেবের পুণ্যযাত্রা। তো ওই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই কিন্তু আজকের মাসি বাড়ি থেকে বাড়ি চলে যাবে। সত্যি আমরা যেরকম মানুষেরা, আমরাও যেমন মামা বাড়ি থেকে, মাসি বাড়ি থেকে কয়েকদিন ঘোরাফেরা করে আবার বাড়ি চলে আসছি, ঠিক মানে ভগবানেরও নিয়ম রয়েছে। দেখো তারাও একদিন মাসি বাড়িতে এসেছিল, আবার কিন্তু বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেল। যাই হোক, এই রথের দিনটাতে আমরা ছোট্টবেলা কত মজা করতাম বলো, কত না স্মৃতি আমাদের জীবনের খাতায় পাতায় পাতায় জড়িয়ে রয়েছে। কিন্তু ওই যে বয়স, কিন্তু মানুষের বয়স আর সময় কখনো কিন্তু বসে থাকে না, তাই না বন্ধুরা? দেখো একদিন আমরা কত ছোট ছিলাম, এই যে রথের মেলাতে গিয়ে কত কিছু খেতাম, কত দুষ্টুমি বায়না করতাম মা বাবার কাছে। আর এখন দেখো বয়সটা এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে যে আমাদের এখন নিজেদের সন্তানদেরকে নিয়ে মেলায় যেতে হচ্ছে, যে ওরা এখন আমাদের কাছে বায়না করছে। তো যাই হোক, আজকের মনটা ভীষণই খারাপ হয়ে গেল। তো আগের রথেই কিন্তু বাবার বাড়িতে গেছিলাম মাকে নিয়ে, জগন্নাথ দেবের দর্শন করতে গেছিলাম, কারণ মা তো সবসময় বাড়িতে একাই থাকে, বাবা ভাইয়েরা সবাই কাজে ব্যস্ত থাকে। আর একটা মেয়ে মানুষ বাড়িতে থাকলে কি হয় বলো তো, ওই যে একঘেয়েমি হয়ে যায়। তো আমি যখন ছিলাম মা কিন্তু ভীষণ হাসি খুশি ছিল। আর এখন তো ভাইদেরও বিয়ে করানো হয়নি, তো সেই জন্যই মা মেয়ে বলতে একাই হয়ে গেছে, মেয়ে মানুষ বলতে। তো মা না অনেক দিন ধরে, মানে অনেক কটা বছর ধরেই রথ দেখতে যায়নি। তো ভাবলাম চলো, যেহেতু আমি বাড়িতেই রয়েছি আর এখনও বেঁচেই আছি, তাহলে মাকে নিয়ে এই বছরটা রথ দেখে আসি। তো ওইবারের রথে গেছিলাম, কিন্তু এইবারের রথটাতে আর যেতে পারলাম না, মনটা ভীষণ খারাপ লাগলো। যাই হোক, সব সময় পরিস্থিতি সমান হয়ে ওঠে না। এদিকে দেখো সোনার বেশ কয়েকটা জামা কিন্তু আমি কলপাড়ে ওই যে সার্ফ জলে দিয়ে আসলাম, আর বাসন কোসন মেজে ঘর ঝাড় দিয়ে এখন এই যে দুপুরের খাবারটা খেতে বসে গেছি। দুপুরে খাবার বলতে আজকের কিন্তু নিরামিষই রান্না হয়েছে। আজকে দুপুরের রান্না ওই যে উচ্ছে আলু সেদ্ধ ভাতে দিয়েছিলাম, ওটাই খাবো। আর সোনার জন্য হচ্ছে শশা কেটে নিয়ে যাব, আর আম নিয়ে যাব, আর সাথে আলু আর ভাত এটাই নিয়ে যাব, ওকে খাওয়াবো। আর আজকে যেহেতু রথের মেলা রয়েছে, তো সেই জন্যই জগন্নাথ দেবের রথ মানে তো বুঝতে পারছো, আজকে নিরামিষই খাওয়া হলো। তো যাই হোক, সোনাকে স্কুলে আনতে গেছিলাম আমি, খাওয়ার পরেই ওকে খাওয়াতে গেছিলাম, তো ওখানেই বসেই ছিলাম। তো স্কুল ছুটি হয়েছে তোমার ওই 3টে নাগাদ, বাড়ি আসতে 3:30 মতো বেজে গেছে। আর সত্যি কথা বলতে বেশ কয়েকদিন ধরে না আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতেই পারছি না, মানে 1-2 দিন হলো। মানে কি বলতো, সকালটা এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, সেটা আর বলে বোঝানোর মতো
মতো নয়। যাই হোক, তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দাও, আমার ভিডিওগুলো দেখো। তো আমি চেষ্টা করি তোমাদেরকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করার, তো হয়ে ওঠে না মাঝে মধ্যে, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো এদিকে দেখো এখন বাজে বিকেল 4টে বাজে। তো সোনাকে ঘুম করিয়ে দিয়েছি, সোনা এখন ঘুমাচ্ছে। আর আমি ওই 10 থেকে 15 মিনিট একটু রেস্ট করে ভিডিওতে হচ্ছে থাম্বনেলটা রেডি করলাম, করেই কিন্তু এই যে চলে এসেছি। এখন সোনার এই যে স্কুল ড্রেসটা কেচে ধুয়ে যে মিলে দিচ্ছি, আর আমার ওই যে বেশ কয়েকটা জিনিসপত্র রয়েছে ওগুলো মিলে দেব। দেওয়ার পরে তো সন্ধে ঘরের কাজও রয়েছে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, তারপরে টিউবওয়েল থেকে খাবার জল আনা, আর সন্ধে প্রদীপ জ্বালতে পারবো না। তো যাই হোক, একটা কাজ কমলো। আর এদিকে দেখো সোনাকে হচ্ছে তোমার সন্ধেবেলা ঘুম থেকে উঠিয়ে আর এই যে চা বানিয়েছিলাম, তো চা বানানোর পরে এই যে মা মেয়ে বসে বসে এখন চা খাচ্ছি। তো ওই যে হয় না, কি বলো তো, সংসারে যতই কাজ করো না কেন, সংসারে যতই কাজ করে থাকি আমরা, তোমার মনে যদি শান্তি, সুখ শান্তি, সংসারে যদি তোমার সুখ শান্তি বজায় না থাকে, তাহলে সংসারে হাজার কাজ করেও তুমি কখনোই শান্তি পাবে না। কেন বলো তো, মনটা হচ্ছে সব থেকে বড় কথা। তোমার মন আর তোমার মাথা দুটোই যদি শান্ত থাকে, তাহলেই কিন্তু সংসারে যদি হাজার কঠিন কাজও তুমি করে থাকো, তাহলে তোমার কি বলবো, তোমাকে নিজেকে দুর্বল বলেও মনে হবে না, আর তুমি যে সারাদিন পরিশ্রম করেছো সেটাও কখনো মনে হবে না। সবচাইতে বড় কথা হলো মানসিক শান্তিটা মানুষের, প্রত্যেকটা মানুষের সবচাইতে বেশি প্রয়োজন, তাই না বন্ধুরা? তো যাই হোক, বিশেষ করে প্রত্যেকটা সংসারে এখন প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবে অশান্তি, ঝগড়া ঝাঁটি, কলহতে এগুলো লেগেই রয়েছে, রেগুলার ব্যাপার এগুলো। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এরকম যদি মানসিক অশান্তিতে কোনো মেয়ে বা কোনো ছেলে ভুগতে থাকে, তাহলে কিন্তু ওই যে হয় না, সংসারের সুখ শান্তিটা হচ্ছে সব থেকে বড় কথা। সুখ শান্তি না বজায় থাকলে তুমি যতই কাজ করো না কেন, তো তোমার মনে হবে যে আমি আমার মনে শান্তি নেই, আমি খুব কষ্ট করেছি আজকে সারাদিনটা, এটাই তোমার মনে হবে। এই যে আমি সকাল থেকে এত দৌড়ঝাঁপ করি, এত মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, নিয়ে আসা, বাজার হাট করা, কিন্তু একদিক দিয়ে কী বলো তো, আমার কিন্তু সত্যি কথা বলতে আমার সংসারের সুখ রয়েছে, শান্তি রয়েছে। তো সেই জন্যই আমি যতই কষ্ট করি না কেন, তবুও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি। একদিক দিয়ে আমি সব থেকে বেশি কষ্টে থাকি, সেটা হলো তোমাদের দাদাভাইকে ভীষণভাবে মিস করি, কারণ মানুষটা আজকে 9 মাস হয়ে গেল ও আমাদের ছেড়ে রয়েছে, আমরাও ওকে ছেড়ে রয়েছি। একটা কথা বলতে কি বলতো, মানুষকে ভিডিও কলে দেখা আর সামনে থেকে দেখার একটা অনেকটাই তফাৎ থাকে, তাই না বন্ধুরা? তো যাই হোক, সেটাই আমার সব থেকে বড় কষ্ট বলতে পারো। আর পৃথিবীতে যত কষ্ট ছিল আমার জীবনে, বিশেষ করে সেই কষ্টগুলোকে আমি অতিক্রম করে এসেছি এবং সেগুলোকে ভুলেও গেছি। কারণ অতীতকে ধরে নিয়ে বসে থাকলে বর্তমানে কখনোই বেঁচে থাকা যায় না। কারণ সেই জন্যই কিন্তু সমস্ত কথা ভুলে গেছি, আর সমস্ত একেবারে মাথা থেকে ঝেড়ে মুছে ফেলে দিয়েছি। কারণ আমাকে নিজেকে বাঁচতে হবে এবং আমার সন্তানকে বাঁচাতে হবে, আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে হবে, ব্যাস এটাই যা। তো এদিকে দেখো সন্ধেবেলা সোনাকে পরিয়ে টরিয়ে এখন এই যে আমি যে শুক্রবার দিন না শনিবার দিন যে বালিশের ওয়ারগুলো, শনিবার নয় কী বার করেছিলাম, হ্যাঁ রবিবার দিন মনে পড়েছে, রবিবার দিন যে বালিশের ওয়ারগুলো ধোয়া মোছা করেছিলাম সেই পড়েই ছিল, আর কিন্তু এগুলো লাগানোই হয়নি। তাহলে বুঝতেই পারছো কতটা কাজের চাপ। তো যাই হোক, আজকে সময় পেলাম, আজ হচ্ছে সোমবার, তো আজকে সময় পেলাম, তো ওই জন্যই কিন্তু এই যে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি আর কি। আর ওদিকে সোনা দেখো পুতুল নিয়ে ড্রেসিং আয়নায় দেখতে পাচ্ছি, ও সেটা দেখেই ও এমন নাচানাচি করছে। আর এরপরে না এত গরম পড়েছে, তোমাদের কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম, আমি না একেবারে যেন গরমে হাঁসফাঁস করছি। তোমাদের কার দিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আমাদের এই দিকটাতে এত গরম সহ্য করতে পারছি না গো, একেবারে সেই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো রোদ্দুর হচ্ছে, কি যে হয়েছে জানি না। আষাঢ় মাসে শেষ হয়ে গেল, তবুও বৃষ্টির দেখা মিলল না। এমন বৃষ্টি হচ্ছে, মানুষ শান্তিও পাচ্ছে না, এদিকে চাষবাসও এগোচ্ছে না। তো যাই হোক, রান্নাবান্নাও করতে হবে,
ওদিকে তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, ডিউটিতে গেছে, সারাদিনে অনেকবারই কথাবার্তা হয়েছে। আসলে কি বলো তো, ওই যে মানুষটা যদি একটা বার ফোন না করে না, মনটা ভীষণই খারাপ হয়ে যায়, আর মনের মধ্যে কেমন যেন একটা কুডাক দিতে থাকে, কেন জানি না আমি। তোমাদেরও কি এরকম হয়? তোমাদের যাদের হাজব্যান্ড বাইরে রয়েছে, প্রবাসের কাজের সূত্রে রয়েছে, তোমাদেরও কি ঠিক আমার মতনই হয়? একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমার না সত্যি, যদি ফোনটা না ধরে তাহলে মনের ভেতরটা কেমন একটা বুকের ভেতরটা করে ওঠে, এই ফোনটা ধরলো না, কি হলো, কেন ধরলো না, এই সমস্ত কথা মানে চিন্তা করতে করতে সত্যি বলছি আমি অনেকটাই টেনশানে মানে ভুক্তভোগী, আর কি বলবো তোমাদের। তো যাই হোক, এদিকে দেখো রাতের রান্না আমি বসিয়ে দিয়েছি। এই যে ফুলকো ফুলকো রুটি, লুচি নয় গো, ফুলকো ফুলকো লুচি নয়, রুটিই ভাজছি। তো যাই হোক, রুটিটা একদিকে ফুলেছে আর একদিকে ফোলেনি। তো এই ফোলা ফোলা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রুটিগুলো ভেজে নেব, নেওয়ার পরে কিন্তু আমি গরম জলে ধুয়ে নিই। কারণ কি বলতো, এই যে রুটির সাথে যে গুঁড়িগুলো লেগে থাকে, এগুলো খেলে পরে না মানে অ্যাসিডিটি বেশি হয়। তো সেই জন্যই কিন্তু গরম জলে আমি সমস্ত রুটিগুলোকে ধুয়ে নিই, নিয়ে একটু শুকিয়ে গেলে আবার খাওয়া স্টার্ট করি। আর এদিকে দেখো পটল আলু তরকারি করেছি, ওদিকে সোনার তরকারিটাও বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা খেতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। গুড নাইট, টাটা।